কোথাও যাওয়ার আগে যদি সম্পূর্ণ কাজ ঘরের শেষ করে দেওয়া যায় বা পরিষ্কার করে রেখে যাওয়া যায়, রান্নাবান্না করে রেখে যাওয়া যায়, তাহলে দেখা যায় কোথাও থেকে আসলে পুরো ঘর ক্লিন বা সব কিছু গোছানো থাকলে মনটাই ভালো হয়ে যায়, আর কোনো কিছু আর করা লাগে না। আর দ্বিতীয়ত হচ্ছে কোথাও থেকে আসলে তখন আর কোনো কিছুই কিন্তু করতে ইচ্ছে করে না। আমিও তার ব্যতিক্রম নই। আমি সব সময় বাজারে বা কোথাও গেলে আমি সর্বপ্রথম ভোরে উঠে আগে রান্নাটা শেষ করে নিই, বাদবাকি কাজগুলো পরে করি। কেননা পরে এসেও করা যায়, কিন্তু রান্নার কাজটা একটু চাপের মনে হয় আমার কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আমি সকালে আজকে উঠেই না সম্পূর্ণ কাজ করে নিয়েছি, টুকটাক যা আছে। অনেক সকালে উঠেছি, একটু বাজারে যাব, আর দেখা যায় ছোট বাবুকে রেখে গেল, ওর পিছনে ওইটা এটা সেটা খুঁটিনাটি করতে করতে অনেক টাইম চলে যায়। দেখো আমি 6:30টার দিকে উঠে কিন্তু টুকটাক সব কাজ করে নিয়েছি। তার আগের দিন থালা বাসন, ঘর মোছা সব করে রেখেছি। তাও আমার রান্নাবান্না শেষ করে তোমার যেতে যেতে একদম 11:30 বেজে গেছে। এই হয়েছে অবস্থা। তো এই যে আমি কয়টা পটল ভেজে নিলাম, আর পটল রান্না থেকে আমার ভাজাই বেশি পছন্দ। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে কাঁঠালের বিচি দেখছো, আজকে এই কাঁঠালের বিচি নিয়ে লঙ্কা কাণ্ড ঘটে গেছে। আমি সব সময় কাঁঠালের বিচি পরিষ্কার করে রান্না করি, আর অনায়াসে পরিষ্কার হয়ে যায় একটু সিদ্ধ দিলেই। কিন্তু আজকে এই কাঁঠালের বিচিগুলো একদমই অন্যরকম, কোনোভাবেই আমি পরিষ্কার করতে পারছিলাম না। আর একটা একটা করে পরিষ্কার করতে গেলে দেখা যায় অনেকটা সময়ের প্রয়োজন। আর এই যে দেখো মাছ, কত বড় শিং মাছ, এগুলো আমার বাবা ধরেছে কোচ দিয়ে। আমাদের এখানে কোচ বলা হয়, ওই কোচ দিয়ে ধরেছে। আর অনেকগুলা মাছই পেয়েছিল, আমার জন্য পাঠিয়েছে, আমার বোনের জন্য রেখেছে, আর বাদবাকিগুলো আমাদের বাসায় রেখে দিয়েছে। তো আমি যেহেতু মানুষ একজন, তো এইগুলা পাঠিয়েছে। আরেক পটল আছে। তো এই তো আমি বসে গেছি কাঁঠালের বিচি বাছার জন্য। আসলে কাঁঠালের বিচি খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু এগুলো না আমার কাছে অনেক ঝামেলার মনে হয়। আর এই যে দেখো আমি একবারে পরিষ্কার করে ফেলেছি। আর এই দিকে আমি শিং মাছটা একটু ভেজে নিতেছি। অনেকে শিং মাছ কষিয়ে খায় বা ভাজা খায়, কিন্তু কোনো মাছই আমার ভাজা একদমই পছন্দ না। আমার একটা আপু আমাকে গতকালকের ভিডিওতে বলছে, আপু তুমি মনে হয় অনেক বেশি তেল খাও। আপু আসলে আমি তেলটা না একটু কমই খেতে চাই, কিন্তু কিভাবে যে তেলটা বেশি হয়ে যায় বুঝতে পারি না। তবে অনেকটা আগে থেকে কমিয়ে দিয়েছি তেল খাওয়াটা। আর এই যে কাঁঠালের বিচি দেখছো, কিছুটা পরিষ্কার করতে পারছি, তো কিছুটা পরিষ্কার করতে পারিনি। কেউ আবার খারাপ চোখে দেখো না। আর অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম, কতক্ষণে রান্না করে শেষ করব কাজ কাম, তারপর বাজারে যাব। অনেক দিন ধরেই বলছি বাজারে যাব করে, আর যাওয়া হচ্ছিল না। আর আজকে এই যে একটু ডাল রান্না করছি, আর ডালটা রান্না করছি হচ্ছে আমের ফলি দিয়ে। আমের দিনে একদম কড়া যে আমগুলো, ওইগুলো দিয়ে ফলি দিয়ে রেখেছিল। আর এই ফলির যখন বের করছিলাম, তখন আমার দাদি শাশুড়ির কথা মনে পড়ে গেল। সে এগুলো আমাকে এনে দিয়েছিল। তো আজকে সে দুনিয়াতে নেই। সত্যি আমার খুব খারাপ লাগছিল। আমি যখন ভয় দিতেছিলাম, আমার অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে একটা মানুষ কিভাবে দুনিয়া থেকে চলে যায়। তার কথা মনে পড়লে আমার বুকটার মধ্যে একটা চিপ দিয়ে ওঠে। কি বলবো, অনেক কাছের একটা মানুষ ছিল। যাই হোক, এই তো আমি রান্নাবান্না শেষ করে কোনো থালা বাসন কিচ্ছু ধুইনি। আমি ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম, আর আমার ছেলেকে দিয়ে আসছি আমাদের বাসায়। তো যাওয়ার সময় একটা কি বলবো, আমার এখনই হাসি পাচ্ছে। আসলে আমি ইউটিউবে ভাইরাল না হলেও কিন্তু এলাকায় মোটামুটি ভালো ভাইরাল হয়ে গিয়েছি। আসলে আমার ভিডিওগুলো কেউ দেখে না, অথচ সবাই যেন আমি ভিডিও করি। আর এই অটো এলাকায় কেউই কিন্তু ওইরকমভাবে ভিডিও করে না, তার জন্য আর কি বেশি আমাকে নিয়ে একটু ট্রোল করা হচ্ছে এলাকার মধ্যে। যাই হোক, এই দেখো এই দুইটা গেঞ্জি দেখেছিলাম, যেহেতু আমার বাবাটার বার্থডে, তো বললাম যে 2 ছুট কাপড় চোপড় নেই। আর এগুলার দাম অনেক বেশি চেয়েছে। 2টা গেঞ্জি আর একটা প্যান্ট 800 টাকা ছাড়া দিবে না। তো আসলে আমার সাথে দামে বনেনি, তাই আর কি আমি আনিনি। তবে যাব আবার ইনশাল্লাহ, বাবুর জন্য কিছু একটা আনতে হবে, যেহেতু ওর প্রথম বার্থডে।
সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য। ওইরকম কোনো অনুষ্ঠান করব না, রোজা থাকবো ইনশাল্লাহ। আর মিলাদ পড়িয়ে দিব, আর হচ্ছে 2জন গরিব খাইয়ে দিব, এটা আমার নিয়াত। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে। তো আমি টুকটাক বাজার করেছি, বাজার করে এই তো আমি চলে আসলাম। আর আম কিনেছি, আমার ভাই আম খাওয়া শুরু করে দিয়েছে রিকশার মধ্যে বসে বসে। ওইটা নিয়ে হাসাহাসি করছিলাম, আর হাসাহাসি করছিলাম যে ভাই আমি কিভাবে ভাইরাল হয়ে গেলাম এলাকার মধ্যে, একটু বলতো। আমার ভিডিও দেখে তো আমাকে কেউ ভাইরাল করলো না। ইউটিউবে ভাইরাল হলে সব থেকে বেশি ভালো হতো, ভালো কাজ করে ভাইরাল, কিন্তু কোনো খারাপ কাজ করে কখনোই ভাইরাল হতে চাই না। দ্বিতীয় হচ্ছে কেউ আমার ভিডিও দেখে না, কিন্তু সবাই টুকটাক জানে যে আমি ভিডিও করি। আর আমাকে সবাই বলছিল আপু আপনার চ্যানেলের নামটা বলেন, আপু আমাকে চ্যানেলের নামটা বলেন। তো এটা নিয়ে 2 ভাই বোনের কথা বলছিলাম আর হাসছিলাম। তো দেখেন আমি ভিডিও করছি, সবাই উল্টায় উল্টায় আমার দিকে তাকাচ্ছিল, এই হয়েছে অবস্থা। আসলে দেখি না, মানে এই গ্রাম অঞ্চল তো মানুষ একটু কটাক্ষ করে কথাগুলো বলে। যাই হোক, কোনো ব্যাপার না, কথাগুলো শুনতে হবে, কিছু করার নেই। একটু একটু করে সহ্য করতে করতে দেখা যাবে হয়তো বা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো আমি তো আর খারাপ কিছু করছি না। আর এই যে দেখেন ল্যাকটোজেন এনেছি, এটা আমার বাবাই তো কোনো দুধ টুধ কিছুই খায় না, শুধু আটা বা খিচুড়ি টিচুড়ি খাওয়াই, ওইরকমভাবেও খায় না। তো ডাক্তার আমাকে বললো যে ল্যাকটোজেন 3টা না খাওয়াইতে পারো, যেহেতু ওর 12 মাস চলতেছে, যেহেতু মাঝে একদিন ডাক্তার দেখাইছিলাম। তো এই তো এটা এনেছি, দেখি খাই কি না। আর একটা বিস্কিটের প্যাকেট এনেছি, আর এই যে একটা বিরিয়ানি মশলা এনেছি। কেন জানি না আমার রাত হইলে বিরিয়ানি খেতে ইচ্ছে করে। আচ্ছা কার কার এরকম হয় প্লিজ একটু জানাবা। আমার তো মাঝে মধ্যেই রাতে কিসের ফুচকা আইসক্রিম এইসব খেতে ইচ্ছে করে। আর এই যে একটা সুজি এনেছি, আর অনেক কিছু টুকটাক বাজার করা ছিল। ফল, বিশেষ করে আমি ফল আনার জন্য গিয়েছি, কিন্তু বাজারে গিয়ে দেখি কোনো প্রকার ফল নেই, শুধু আম আর আনারস। আমটা এনেছি 2 কেজি, আর আনারসটা আনিনি। আনারস দেখা যায় খেলে আমার অনেক পছন্দের একটা খাবার, মেখে খেলে ভালো লাগে, তবে মুখ ছুলে যায় আর ভাত খেতে পারি না, তাই আর কি আনিনি। আর এই তো একটা ইস্ট এনেছি, দেখি কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। টুকটাক অনেক কিছুই রান্না করতে পারি, কিন্তু ঝামেলার কারণে করি না। দেখা যায় একটা রেসিপি তৈরি করতে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন, সেই সময়গুলো আসলে তোমাদের সামনে দেওয়া হয় না, ছেলের পিছনেই চলে যায়। আর যার বাবু আছে তারা তো অবশ্যই বুঝবে। আর এই যে দেখো কলা, এগুলা কিন্তু আমাদের গাছের কলা, আমার মা বাবুর জন্য পাঠিয়েছে, ওকে যেহেতু সকালে একটা একটা করে কলা খাওয়ানোর চেষ্টা করি। আর এই যে কিছু মরিচ এনেছি, বাবার বাবা মরিচের যে এত দাম কি বলবো। এই কয়টা মরিচ 80 টাকা রেখেছে আমার থেকে, 1 পা মরিচ। তবে আমি 1 পা বা আধ পা পোয়া এগুলা কিন্তু আমি বুঝি না, তোমাদের ওইভাবে বলে বোঝাতে পারবো না। তো এই তো আমি আম এনেছি 2 কেজি। তবে আমগুলো অনেক শক্ত ছিল, কিন্তু একদম পিওর ছিল, কোনো ভেজাল মুক্ত, মানে গাছের আম আর কি। আলাদা বেচছিল রাস্তায় বসে, লোকাল দোকানে আর কি। তো আমি তো দেখো এই মরিচগুলো বেছে নিতেছি, আর মরিচ বাছতে বাছতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার অনেক আপুরা না অনেক সুন্দর কমেন্ট করে, আর সেই কমেন্টগুলো পড়লে আমার মনটাই ভালো হয়ে যায়। কি বলবো, অনেক সাংসারিক অনেক অশান্তি প্রতিটা ফ্যামিলিতেই থাকে, কিন্তু দেখা যায় কিছু কিছু মানুষের ভালোবাসা পেলে না সেগুলো ভুলে থাকা যায়। অনেকে বলে না ঘরের মধ্যে সবাই যদি জ্বালাতন করে, হাজব্যান্ড যদি 2টা ভালো কথা বলে তাহলে মনটা ভালো হয়ে যায়। ঠিক তেমনই হাজব্যান্ড তার কাছে নেই, ওর সাথে বেশা বেশা আমার ঝগড়াও হয় না বা মন কষাকষিও হয় না। সব সময় একটা কাজ করলে 2জনে মিলেমিশেই করি, পরামর্শ করে করি। তো তার জন্য ওর সাথে কিন্তু আমার বেশি একটা লাগে না। আর এই যে 2টা ওড়না এনেছি, কি বলবো তোমাদের, ঈদের আগে, রোজার ঈদের আগে আমি 2-3 ছুট কাপড় চোপড় বানিয়েছি। তো একটা ওড়না আনা হয়েছে, আর 2 ছুট কাপড় চোপড় আমি পরে পুরান বানিয়ে ফেলছি, কিন্তু ওড়না কেনা হয় নাই। কি বলবো, আমি আসলে আলিস্বামি কইরা আর কি যাওয়া হয় না বা কিনা হয় না। তো এই তো আনলাম, নিয়ে আসলাম।
আর এই ছাদে কাপড় চোপড় দিতে চলে আসছি। তো যেটা বলতে নিলাম, আসলে দেখা যায় সাংসারিক বিষয়গুলো তোমাদের সাথে তো আর শেয়ার করা সব সম্ভব না। তবে এই যে সাংসারিক সমস্যাগুলোর মধ্যেও না একটা ভালো লাগা কাজ করে, যে আমার কি সুন্দর প্রিয় প্রিয় আপুরা, মিষ্টি আপুরা আমাকে কমেন্ট করে উৎসাহ দেয়। এগুলাই না ভালো লাগে। কিছু কিছু মানুষ বলে না যে আপনে থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। কথাটা একদম সত্যি। সত্যি বলছি, অনেক সময় দেখা যায় ভালো জিনিসগুলো আপনজনরা সহ্য করতে পারে না, কিন্তু পর যারা আছে, যারা আমাকে দূরে থেকে ভালোবাসে, তাদের ভালোবাসার কোনো তুলনাই হয় না। তাদের ভালোবাসা আমি মনে করি নিঃস্বার্থ ভালোবাসা। তাদের কোনো আর্থিক বা কোনো ইন্টেনশন থাকে না যে এই জিনিসটা পাওয়ার জন্য আমাকে ভালোবাসবে, কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে সেটা থাকে। আর এই যে বিকেলের দিকে একটু পুডিং বানিয়ে নিলাম, আর জীবনের ফার্স্ট আমি এই পুডিং বানালাম। আরেকদিন বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ক্যারামেলেই তৈরি করতে পারিনি, কি বলবো, কিন্তু আজকে হয়ে গেছে। মাশাল্লাহ, এত মজা হয়েছিল কি বলবো। ভাইটাকে যে একটু ডাক দিয়ে খাওয়াবো সেটাই মনে ছিল না। একটু একটু করে কাটতে কাটতে আমি পুরাটাই খেয়ে ফেলেছি। ছোট একটা বানিয়েছি, প্রথম ট্রাই করলাম। ছোট জিনিস দিয়ে ট্রাই করা উচিত, জিনিস নষ্ট না করে। তবে ইনশাল্লাহ হয়ে গিয়েছে। আমি অনেক বেশি খুশি, অনেক এক্সাইটেড ছিলাম। তো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। এই তো তারপর কেটে খাওয়া দাওয়া করলাম। যাই হোক, পুরোটাই কিন্তু আমি খেয়েছি। শুধু ঘরে আপুকে এক পিস দিয়ে আসছি, আর এক ভাবিকে এক পিস দিছি। 2 পিস খেয়েছিল বাইরের মানুষ, আর পুরোটাই কিন্তু আমি খেয়েছি। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, পুরো ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে প্লিজ। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।